মাত্র তো ইন্টারিম গভর্নমেন্টটা ফর্ম হয়েছে, সো আমাদেরও আসলে মানে অবশ্যই সবার অনেক প্রত্যাশা থাকবে, কিন্তু সেই সাথে আসলে সরকারকে একটু সময়ও দিতে হবে যেন সব অরাজকতা মানে আস্তে আস্তে মুছার তাদের মানে ওই সময়টা আসলে তাদেরকে দিতে হবে। এটা আমি যখন চলচ্চিত্রে অভিনয় করব তখন বলতে পারবো। এখন তো নতুন সরকার সাবিলা, এই সরকারের কাছে আসলে আপনার চাওয়াগুলো কি কি যদি একটু আমাদেরকে বলেন, শেয়ার করেন। প্রথমেই আসলে মত প্রকাশের স্বাধীনতা চাইবো, সেটা প্রত্যেকটা সেক্টরের মানুষ মানে পুরো বাংলাদেশের জনগণের যেন একটা মত প্রকাশের স্বাধীনতা থাকে সেটা, এবং সেই সাথে আমাদের ইন্ডাস্ট্রির যেসব অনেকেই যেমন শনিবার বিকেলের মতো সিনেমা রিলিজ করতে পারেনি আগে, এই ধরনের কাজগুলো যেন ফিউচারে না হয় সেটার একটা প্রত্যাশা থাকবে। সেই সাথে চাইবো যে সব ধর্ম সব বিশ্বাসের মানুষ যেন মানে মন খুলে নিঃশ্বাস নিয়ে বাংলাদেশে বাঁচতে পারে সেটা চাইবো, কারণ আমি মনে করি যে এই ছাত্র আন্দোলনের সফলতার পিছে সবথেকে বড় যে জিনিসটা ছিল সেটা হচ্ছে পুরো বাংলাদেশের মানুষের ইউনিটিটা। সো এই ইউনিটিটা কিন্তু সব ধর্ম সব বিশ্বাসের মানুষের ছিল, সো এইটা চাইবো। সেই সাথে আমি মনে করি এই আন্দোলনের বীজটা কিন্তু বোনা হয়েছিল আমাদের সড়ক আন্দোলনের সময় 2018 সালে। সো সড়কের নিরাপত্তা চাইবো, এবং মানে এইটার পিছনে আসলে সরকার যদি কাজ করতে পারে খুবই মানে সেটা একটা প্রত্যাশা থাকবে, এবং সেই সাথে পরিবেশ নিয়ে যদি কোনো ধরনের কোনো উদ্যোগ নেওয়া যায়, কারণ গ্লোবাল ওয়ার্মিং একটা পুরো বিশ্বেই একটা মানে খুবই ভয়ঙ্কর একটা জিনিস, যেটা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আসলে এটার আতঙ্কটা বেড়েই যাচ্ছে। সো আমাদের দেশ বাকি দেশের মতো যেন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এবং পরিবেশের জন্য কোনো একটা স্টেপ নিতে পারে সেটা চাইবো। তবে আমি অবশ্যই এটা মনে করি যে মাত্র তো ইন্টারিম গভর্নমেন্টটা ফর্ম হয়েছে, সো আমাদেরও আসলে মানে অবশ্যই সবার অনেক প্রত্যাশা থাকবে, কিন্তু সেই সাথে আসলে সরকারকে একটু সময়ও দিতে হবে যেন সব অরাজকতা মানে আস্তে আস্তে মুছার তাদের মানে ওই সময়টা আসলে তাদেরকে দিতে হবে। সাবিলা, আরেকটা ব্যাপার হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে প্রায় কিন্তু অনেক আলোচনা সমালোচনা শোনা যায়। আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কি ধরনের পরিবর্তন আসলে আনা যেতে পারে কি মনে হয় আপনার? এটা আমি যখন চলচ্চিত্রে অভিনয় করব তখন বলতে পারবো। তবে আমি মনে করি যে ওইটাই যে কেউ যেন, যেটা আমি বলছিলাম যে শিল্পী হিসেবে কারো কোনো আসলে মানে রাজনীতিকভাবে সক্রিয় থাকাটা উচিত বলে আমি মনে করি না। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে তো তার একটা প্রেফারেন্স থাকবে, কিন্তু ওই পার্সোনাল প্রেফারেন্স ব্যবহার করে কেউ যেন আসলে কোনো অ্যাওয়ার্ড পাওয়া হোক কিংবা কোনো ধরনের কোনো বেনিফিট পাওয়া এসব আসলে বন্ধ করতে হবে, কারণ এটাও যে মানে আমরা তো আসলে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই, সো এই দুর্নীতিমুক্ত বাংলাদেশের অংশ কিন্তু এটাও। সো আমি আশা করব যে ফিউচারে এরকম হবে না, যোগ্য যারা আসলেই পুরস্কার ডিজার্ভ করে তারাই পাবেন।